ওয়েলকাম টু মুক্তা সিরিজ। শুরুতেই আমরা আওই নামে একটি ছেলেকে দেখতে পাই যে কিনা ছাদের ওয়ালে রং করছিল। হঠাৎ করে একটি মেয়ে ছাদে আসে এবং সে ছাদ থেকে লাফিয়ে সুইসাইড করতে চায়। আওই তখন এসে তাকে অনেক কষ্টে বাঁচিয়ে নেয়। মেয়েটি চিৎকার করে বলতে থাকে, আমি এইভাবে বেঁচে থেকে কি লাভ। আওই বুঝতে পারে মেয়েটি চোখে দেখতে পারে না, আর সেই কারণেই সে আত্মহত্যা করতে চায়। কিন্তু আওই শুধু তাকে দেখতে থাকে, সে একটা কথাও বলে না। তখন সেখানে সেই মেয়েটির শিক্ষকরা চলে আসে আর তারা বলে, মিকা তুমি এটা কি করতে চাচ্ছিলে। তারা তাকে নিয়ে যায়। ওই সময় আওই সেখানে একটা ছোট ঘন্টা দেখতে পায়, সে সেটা নিয়ে নেয়। এরপরে কাজ শেষ করে সে যখন আসে তখন সে সেই ঘন্টাটা বাজাতে থাকে। ওই সময় তার সাথের একজন বয়স্ক লোক বলে, দেখো তো আমার মোবাইলে গান কেন বাজছে না। আওই এসে সেটা ঠিক করে দেয়। এরপর সে আবার সেই ঘন্টাটা বাজাতে থাকে। এরপর আওই ওয়াশরুমে ছিল। যখন সে আয়নার দিকে তাকায় তখন দেখা যায় আওইয়ের গলায় একটা সেলাইয়ের দাগ রয়েছে। হয়তো তার গলায় কিছু একটা হয়েছিল যার কারণে সে কথা বলতে পারে না। আওই আবার নিজের কাজে চলে যায়। এদিকে একটি পিয়ানো ক্লাস দেখানো হয় যেখানে মিকা ছিল। ক্লাস শেষ হওয়ার পর একটি মেয়ে এসে মিকাকে বলে, তুমি ভালো আছো? তোমার জন্য আমাদের চিন্তা হচ্ছিল। মিকা বলে, আমার জন্য চিন্তা হচ্ছিল? এটা তো তোমাদের জন্য আরো ভালো খবর। এখন তোমরা কোনো ঝামেলা ছাড়াই এগিয়ে যেতে পারবে। মিকা চলে যেতে চাইলে একটি মেয়ে তাকে সাহায্য করতে চায়, কিন্তু সে সাহায্য নেয় না আর একাই চলে যায়। এরপর তাকে আমরা ডাক্তারের কাছে দেখি। তখন আমাদেরকে দেখানো হয় আসলে মিকা একদিন রাস্তায় হাঁটছিল। তখন হঠাৎ একটি গাড়ি এসে তাকে প্রচন্ডভাবে আঘাত করে, আর এরপর থেকেই সে আর চোখে দেখতে পায় না। ডাক্তার বলে, আপনার অপারেশন সাকসেসফুল ছিল, তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। একদিন আপনার চোখের দৃষ্টি অবশ্যই ফিরে আসবে। মিকা বলে, সেই একদিনটা কবে আসবে? ডাক্তার এর কোনো সঠিক উত্তর দিতে পারে না। রাতের বেলা আওইকে দেখা যায় যে কিনা রেসলিং করছিল, আর রেসলিং এ সে অনেক ভালো। এরপরে সে তার বন্ধুদের সঙ্গে খাবার খেতে একটি রেস্টুরেন্টে আসে। সেখানে হঠাৎ করে কিছু গুন্ডারা চলে আসে আর তারা এক দম্পতিকে অনেক বিরক্ত করছিল। আওই এগুলো সহ্য করতে পারে না, তাই সে গিয়ে তাদের সঙ্গে ফাইট শুরু করে। ওই সময় সেখানে একটি পুলিশের গাড়ি চলে আসলে সেই গুন্ডারা চলে যায়। পরদিন আওই যখন কাজ করছিল তখন সেই আঙ্কেল বলে, তোমার গাড়িটা আমি নিয়ে যাচ্ছি, তুমি আমার গাড়িটা নিয়ে পুরনো পিয়ানো ঘরের সামনে যাও। আওই যখন সেখানে ছিল তখন সে দেখতে পায় মিকা সেখানে এসেছে এবং সে ধীরে ধীরে সেই ঘরের ভেতরে যায়। এরপর সে পিয়ানো বাজাতে শুরু করে। আওই বাইরে থেকে তাকে দেখছিল। মিকা চোখে না দেখার কারণে তার অনেক ভুল হচ্ছিল, যার ফলে সে কান্না করতে শুরু করে। এরপর সে সেখান থেকে চলে আসতে চায়, কিন্তু একটা চেয়ারে ধাক্কা লেগে সে পড়ে যায়। আওই তাকে ধরতে চাইলে মিকা শব্দ শুনে বলে, কি আপনি? কিন্তু আওই তো কথা বলতে পারে না। সে এসে তার লাঠিটা উঠিয়ে দেয়। মিকা তখন সেখান থেকে চলে যায়। রাতে আওই আর তার বন্ধুরা আবারও খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল। তখন তারা একটি স্পোর্টস কার দেখতে পায়, যেটা দেখে তারা অনেক খুশি হয়। আওইয়ের বন্ধুরা সেটা গিয়ে দেখতে থাকলে সেই গাড়ির মালিক সেখানে চলে আসে। সে বলে, তোমাদের ময়লা হাত দিয়ে আমার গাড়ি ধরো না। আওইয়ের বন্ধু কিছু বলতে যাবে, আওই তাকে বাধা দেয়। সে তখন গাড়ি নিয়ে চলে যায়। পরদিন মিকা পিয়ানো ক্লাসে যাচ্ছিল। তার মা আর দাদি তাকে বলছিল, তুমি একা যেতে পারবে না। কিন্তু মিকা বলছিল, আমি একাই যাব, আর পিয়ানো ক্লাসে আমাকে যেতেই হবে। ওইখানে আওই ছিল আর সে তাদের কথা শুনতে পায়। এরপর মিকা যাচ্ছিল আর তার পেছনে আওই তার সাথে সাথে যাচ্ছিল। আওই মিকার সামনে যত লোক আসছিল সে তাদের সবাইকে সরিয়ে দিচ্ছিল। এভাবে অনেকটা পথ যেতে যেতে হঠাৎ আওই বুঝতে পারে মিকা পুরনো পিয়ানো হলে যাচ্ছে। সে দৌড়ে তখন নিজের ঘরে আসে, কারণ সেখানেই পিয়ানো হলের চাবি ছিল। এদিকে মিকা মনে করে এই ঘরটা তালা দেয়া, তাই সে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু আওই এসে চাবি দিয়ে দরজা খুলে দেয়। কিন্তু সে তো মিকাকে ডাকতে পারে না, তাই সে সেই ঘন্টাটা বাজায়। মিকা বলে, আপনি কে? কিন্তু আওই তো কিছুই বলতে পারে না। মিকা ধীরে ধীরে করে সেই ঘরে যায়। এরপর সেই ছেলেটিকে আমরা দেখতে পাই যে কিনা ওই স্পোর্টস কারের মালিক। তার নাম কিতামুরা। সে আজ একটি ক্যাসিনোতে এসে পান। পরদিন আওই দেখতে পায় মিকা পিয়ানো হলে আছে। একটু পর সে সেখান থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু সিঁড়িতে এসে সে পড়ে যায়। আওই এসে তার লাঠিটা তাকে উঠিয়ে দেয়। মিকা বলে, এই ঘন্টাটা তো আমার। আওই সেটা দিতে চায়, কিন্তু মিকা বলে, ওটা আপনি আপনার কাছে রেখে দিন। এরপর মিকা বলে, আপনি কি আমার জন্য এই ঘরের দরজা খুলে দেন? আপনিও কি পিয়ানো স্টুডেন্ট? কিন্তু আওই তো কোনো কথা বলছিল না। মিকা তখন বলে, আপনি কেন কথা বলছেন না? আপনি কি আমার সঙ্গে কথা বলতে চান না? আওই মোবাইলে টেক্সট টু ভয়েসের মাধ্যমে তাকে কিছু বলতে যাবে, তার আগেই মিকা তার হাত বাড়িয়ে দিয়ে বলে, যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আমার হাতে একবার ট্যাপ করুন, আর যদি না হন তাহলে দুইবার ট্যাপ করুন। আওই তখন নিজের হাত দেখে তখন সে দেখতে পায় তার হাত খুবই ময়লা, তাই সে একটি কলম দিয়ে তার হাতে একবার ট্যাপ করে। মিকা বলে, ও তার মানে আপনিও স্টুডেন্ট। আসলে আওই তাকে মিথ্যা কথা বলেছে, নয়তো আওই তাকে নিজের কি পরিচয় দেবে যে সে কেন এখানে আসে। মিকা বলে,
আপনি কি প্রতি শনিবার আমার জন্য এই ঘরের দরজা খোলা রাখতে পারবেন? আওই তার হাতে আবার ট্যাপ করে। মিকা বলে, ধন্যবাদ। আমার নাম মিকা, আপনার নাম? আওই তার হাতে লেখে, তবে মিকা সেটা বুঝতে পারে না। মিকা বলে, আপনার আঙুল দিয়ে একবার লিখে দিন। আওই এরপর তার হাত ভালো করে মুছে তারপর লিখে দেয় যে তার নাম আওই। মিকা বলে, আমি একদিন আপনার পিয়ানোর সুর শুনতে চাই, আমাকে অবশ্যই সেটা শোনাবেন। এরপর সে চলে যায়। এরপর মিকাকে তার টিচাররা ডাকে। তারা বলে, আমরা তোমার জন্য মিউজিক কম্পোজার হিসেবে একটা কাজের ব্যবস্থা করেছি। মিকা তখন বলে, আমি কোনো কম্পোজার হতে চাই না, আমার স্বপ্ন আমি পিয়ানিস্ট হব, আমি আমার স্বপ্ন অবশ্যই পূরণ করব। এরপর সে চলে আসে। তবে রাস্তায় সে বুঝতে পারে এখানে অনেক মানুষ। সে তখন প্যানিক হয়ে যায়। তখনই আওই এসে সেই ঘন্টাটা বাজাতে থাকে। মিকা ঘন্টার শব্দ শুনে তার পেছন পেছন যেতে থাকে। এরপরে আমরা কিতামুরাকে দেখতে পাই, যে কিনা আসলে খুবই ধনী পরিবারের। আর আমরা জানতে পারি যে সে একজন পিয়ানো টিচার। সে যখন তার স্টুডেন্টকে পিয়ানো বাজানো শেখানোর পর আসছিল, তখন বুঝতে পারে পরের ক্লাসের এখনো 1 ঘন্টা বাকি আছে। তাই সে সিগারেট খেতে খেতে পুরানো পিয়ানো হলের কাছে চলে আসে। এরপর সে সেই ঘরে যায় আর পিয়ানো বাজাতে থাকে। তখন আওই সেখানে আসে। সে মুগ্ধ হয়ে পিয়ানো বাজানো শুনছিল, কারণ কিতামুরা অনেক সুন্দর পিয়ানো বাজাচ্ছিল। পিয়ানো বাজানো শেষ হলে আওই হাতে তালি দেয়। সে এসে মোবাইলে টেক্সট টু ভয়েসের মাধ্যমে তাকে বলে, আমার হয়ে পিয়ানো বাজিয়ে দিন, আমি আপনাকে টাকা দেব। সে বলে, তোমার মতো লোক আমাকে কয় টাকা দেবে? সে তাকে ধাক্কা দিয়ে চলে আসে। এরপর সে আবার ক্যাসিনোতে আসে। ক্যাসিনোতে সে বারবার হেরে যাচ্ছিল, আর রাগে একটি লোককে ছোট লোক, নিচু লোক এসব আজেবাজে কথাও শুনিয়ে দেয়। তখন ক্যাসিনোর মালিক এসে তাকে বলে, আপনি আগে আমার সঙ্গে কথা বলুন। সে তাকে দেখায় যে অলরেডি সে 3 মিলিয়ন টাকার ঋণে আছে। আগে এই ঋণ শোধ করতে হবে, তারপরে সে খেলতে পারবে। সে যখন বাইরে আসে তখন দেখতে পায় আওই সেখানে এসেছে। আওই তাকে বলে, আমার হয়ে পিয়ানো বাজান, আমি একজনকে শোনাতে চাই। কিতামুরা বলে, ঠিক আছে, তবে প্রতিবার আমাকে 1 লাখ করে টাকা দিতে হবে। আওই তখন হাত জোর করে তাকে টাকা কম করতে বলে। কিতামুরা বলে, 50,000, এর নিচে আমি পারবো না। আওই এতে খুশি হয়, কারণ এই টাকা সে জোগাড় করতে পারবে। এরপর শনিবার কিতামুরা সেখানে আসে। আওই তাকে টাকা দেয় আর বলে সে যেন ভেতরে গিয়ে একটা কথাও না বলে। আর এরপর তাকে সেই ঘন্টাটাও দিয়ে দেয়। কিতামুরা গিয়ে ঘন্টাটা বাজালে মিকা মনে করে আওই এসেছে। সে অনেক সুন্দর করে পিয়ানো বাজায়। তার সুর শুনে মিকা অনেক খুশি হয়, আর মিকাকে খুশি দেখে আওই মনে মনে খুশি হয়। এরপর আওইকে মিকা বলে, আরেকদিন কি শোনাবেন? আওই আবারও তার হাতে একটা ট্যাপ করে, মানে সে তাকে শোনাবে। এরপর আওই তার বন্ধুদেরকে গিয়ে বলে যে তার পার্ট টাইম কাজ লাগবে। তার বন্ধুরা বলে, তুমি এগুলো কি কোনো মেয়ের জন্য করছো? আওই তখন একটু লজ্জা পেয়ে যায়। তারা সবাই তখন অনেক খুশি হয়। ওই সময় তাদের বন্ধুদের একজনের বাবা এসে বলে যে তাদের একজন লোক দরকার। আওই বলে যে সে কাজ করতে পারবে। এরপর থেকেই আওই দিনে এবং রাতে মিলে একটানা কাজ করত। সে সেই টাকা এনে কিতামুরাকে দেয়, বদলে সে পিয়ানো বাজায়, আর রাতে গিয়ে সেই টাকা জুয়ায় হেরে আসে। এভাবেই একের পর এক শনিবার কাটতে থাকে। মিকাকে দেখে আওই মনে মনে খুবই শান্তি পায়। এক শনিবার মিকা ঘুমিয়ে পড়ে, আর বাইরে আওইও ঘুমিয়ে পড়ে। এরপর এক শুক্রবার অনেক রাত পর্যন্ত কাজ করার ফলে আওই সকালে দেরিতে ওঠে। সকালে উঠে তাড়াহুড়া করে সে পিয়ানো হলের দিকে যেতে থাকে, কারণ মিকা হয়তো সেখানে একা অপেক্ষা করছে, কারণ আজ সে কিতামুরাকে আসতে বলেনি। মিকা একা একা পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু তার অনেক ভুল হচ্ছিল। ওই সময় সেখানে কিতামুরা চলে আসে। সে মিকার সঙ্গে তাল মিলিয়ে পিয়ানো বাজাতে থাকে। মিকা এতে প্রচন্ড খুশি হয়। ওই সময় আওই তাদেরকে দেখতে পায়। মিকাকে এত খুশি দেখে তার ভালো লাগে ঠিকই, তবে মিকা অন্য কারো দিকে চলে যাচ্ছে এই কথা ভেবে সে অনেক কষ্ট পায়, আর সে সেখান থেকে চলে আসে। এরপর আওয়ের এক বন্ধু আরেক বন্ধুকে বলে, আওই দিন রাত মিলে কাজ করছে, ওর এত টাকা কিসের জন্য দরকার পড়ছে? আমার মনে হয় ও কোনো খারাপ মেয়ের পাল্লায় পড়ে গেছে। সেই বন্ধু তখন আওয়ের কাজের জায়গায় আসে, যেখানে সেই আঙ্কেল তাকে বলে, দেখো, ওই ছেলেটা একটা স্বপ্ন দেখতে শুরু করেছে, যেটা কোনোদিনও পূরণ করা সম্ভব হবে না। তাই তুমি ওকে একটু বুঝিয়ে বলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে উনি এই কথা কেন বলেছে, কারণ মিকা অনেক বড় ঘরের মেয়ে এবং সে শিক্ষিত আর সুন্দরী। অন্যদিকে আওই একটা ক্লিনার, তাই মিকা তাকে ভালোবাসবে এটা কখনোই সম্ভব না। সেই বন্ধু আর একটু সামনে গেলে দেখতে পায় আওই কিতামুরাকে টাকা দিচ্ছে। কিতামুরা গাড়িতে চড়ে যেতে থাকলে বন্ধু তার পেছনে পেছনে যায়, আর সে গিয়ে দেখতে পায় কিতামুরা আসলে একটা ক্যাসিনোতে এসেছে। সেখানে সেই লোকটা আসে যাকে কিনা ওই দিন কিতামুরা ছোট লোক বলে অপমান করেছিল। এখানে সিন কাট হয়। এদিকে আওই আর মিকা দুজনেই ঝিলের পাড়ে ঘুরতে আসে। মিকা আওয়ের হাত ধরে বলে, আপনাকে অনেক ধন্যবাদ, এই হাতটা আমার জন্য ফেরেশতার হাত। এই হাতটা যখনই আমার দিকে এসেছে শুধু আমাকে সাহায্যই করেছে। আওয়ের এটা শুনে মন খারাপ হয়ে যায়। সে মনে করে অনেক বছর আগে যখন সে স্কুলে পড়তো তখন স্কুলের একটা মারামারিতে অন্য স্কুলের একটা ছেলে তার বন্ধুকে প্রায় মেরেই ফেলতে চাইছিল।
তখন সে সামনে এসে পড়ায় সেই ছেলেটার চাকু আওয়ের গলায় ঢুকে যায়, যার কারণেই মূলত আওয়ের ভোকাল কর্ড নষ্ট হয়ে গেছে। সেই ছেলেটা আরো লোককে ভয় দেখাচ্ছিল, তাই আওই সেই চাকু দিয়ে ছেলেটাকে মেরে ফেলে। এরপর সে নিজের রক্তমাখা হাত দেখতে থাকে। তখন পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। যেহেতু ওই সময় সে স্কুলে পড়তো, তাই তার সাজা কম হয়। বর্তমানে এখনো আওই তার হাতটা দেখছিল। এরপর পরদিন সে কাজ করতে করতে একটি জায়গায় চলে আসে, যে জায়গাটা মূলত ছিল কিতামুরার পিয়ানো শেখানোর জায়গা। এখন সেখানে কেউ ছিল না, তাই আওই সেখানে আঙুল দিয়ে একটু একটু করে পিয়ানো বাজাচ্ছিল। ওই সময় কিতামুরা এসে বলে, তুমিও কি পিয়ানো বাজানো শিখতে চাও? আওই কিতামুরার বাকি টাকা তাকে দিয়ে দেয়। কিতামুরা বলে, তুমি ওই মেয়েটার জন্য এত কষ্ট কেন করছো? আওই বলে, কারণ আমি ওর স্বপ্ন পূরণ করতে চাই। কিতামুরা বলে, চলো কাল আমি তোমাকে লং ড্রাইভে নিয়ে যাই, ওই মেয়েটাকে নিয়ে এসো। চিন্তা করো না, আমি মেয়েটাকে বলবো না যে তোমার হয়ে আমি ওকে পিয়ানো বাজিয়ে শোনাই। এরপর পরদিন তারা সবাই গাড়িতে করে যাচ্ছিল। কিতামুরা আয়না দিয়ে মিকাকে দেখছিল। আসলে এখন ধীরে ধীরে সেও মিকাকে পছন্দ করতে শুরু করেছে। আওই মিকার জানালাটা খুলে দেয়, এতে মিকার অনেক ভালো লাগে। এরপরে তারা সেখানে পৌঁছালে তারা দুজনেই মিকাকে দেখতে থাকে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, তাই তারা পাশের একটি গেস্ট হাউসে যেতে চায়, কিন্তু এখন সেখানে কোনো কেয়ারটেকার ছিল না। তারা একটা নাম্বার দিয়ে রেখেছিল, তবে সেই নাম্বারে কল যাচ্ছিল না। তাই আওই তাদের মেইন বাড়িতে যেতে চায়। কিতামুরা আর মিকা ভেতরে যায়। এদিকে আওই সেই কেয়ারটেকারকে গেস্ট হাউসে নিয়ে আসতে চায়। মিকা বলে, আপনি কি কোনোদিন আওয়ের সঙ্গে কথা বলেছেন? কিতামুরা বলে, আমি জানি না ও কি কথা বলতে পারে না, আমি সবসময় ওর সঙ্গে কথা বলেছি স্মার্টফোনের সাহায্যে। এরপরে কিতামুরা বলে, এখানে একটা পিয়ানো আছে, সে সেই পিয়ানোটা বাজাতে থাকে। মিকা তখন বলে, তার মানে সেটা আপনি ছিলেন যে কিনা সবসময় আমাকে পিয়ানো বাজিয়ে শোনাতেন। কিতামুরা বলে, তুমি কিভাবে বুঝলে? মিকা বলে, বুঝতে পেরেছি, তবে আপনি আওইকে এই কথা বলবেন না, তাহলে সে কষ্ট পাবে। কিতামুরা তখন রাগ করে বলে, তুমি জানো ও কে? তুমি জানো ও কি কাজ করে? ও তোমাকে মিথ্যা কথা বলেছে, ও কোনো পিয়ানো স্টুডেন্ট নয়। মিকা বলে, তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু জানি শুরু থেকেই সে শুধু আমাকে সাহায্য করেছে, একবার দুইবার না, বারবার সাহায্য করেছে। আমার চোখে উনি অনেক বড় মানুষ। কিতামুরার এই কথাগুলো ভালো লাগে না, কারণ সে তো মিকাকে পছন্দ করে। ওই সময় আওই সেখানে চলে আসে। কিতামুরা মিকাকে গিয়ে কিস করে দেয়, আর আওই সেটা নিজের চোখে দেখে ফেলে। মিকা কিতামুরাকে সরিয়ে দেয়, কিন্তু আওই সেখান থেকে দৌড়ে চলে আসে। রাগে সে সেই ঘন্টাটা ছুঁড়ে ফেলে দেয়। মিকা শুধু তাকে বলছিল, দয়া করে আমার কথাটা একবার শুনুন, আপনি যাবেন না। কিতামুরা তাকে সান্ত্বনা দিতে চায়, তবে মিকা শুধু কাঁদছিল। আওই দৌড়াতে দৌড়াতে মেইন রোডে চলে আসে। সে প্রচন্ড কষ্ট পেয়েছে। সে চিৎকার করে কাঁদতে চাইছিল, তবে তার গলা দিয়ে একটা শব্দও বের হয় না, আর বৃষ্টিতে তার চোখের পানিগুলো সব ধুয়ে যায়। এখানে সিন কাট হয়। মিকা আজ পিয়ানো ক্লাস থেকে যখন বের হয়, তখন সে সেই ঘন্টার আওয়াজ শুনতে পায়। সে মনে করে আওই, কিন্তু আসলে এটা ছিল কিতামুরা। মিকা বলে, আপনি আমাকে ভুল বুঝেছেন, আসলে ঘটনাটা ওরকম ছিল না, আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না। কিন্তু কিতামুরা কোনো কথা বলে না। মিকা যখন তাকে ছুঁয়ে দেখে, তখন সে বুঝতে পারে এটা আওই নয়। কিতামুরা তখন বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তখনই একটি গাড়িতে করে অনেকগুলো লোক এসে কিতামুরা আর মিকা দুজনকেই তুলে নিয়ে যায়। এদিকে আওয়ের সেই আঙ্কেল বলতে থাকে, আমি এই কাজ ছেড়ে চলে যাচ্ছি, তুমিও চলে যাও, আর তোমার এখনো বয়স কম, তাই তুমি জীবনটা নতুন করে শুরু করো। সেই লোক চলে যাওয়ার পরই সেখানে আওয়ের বন্ধু আসে। সে বলে, তোমাকে আর কাজ করতে হবে না, আমি তোমার সব পার্ট টাইম কাজগুলো না করে দিয়ে এসেছি। আওই তাকে ধরলে সে বলে, আমি জানি তুমি এই কাজগুলো কেন করো, আর এত টাকা তুমি কোথায় ঢালো তা আমি নিজের চোখে দেখেছি, কোনো লাভ নেই এগুলো করে। ওই বেয়াদব লোকটা এই টাকাগুলো দিয়ে জুয়া খেলে। আওই আবারও তাকে ধরে। সে বলে, আমি কিছু করিনি, আমি শুধু সেই ক্যাসিনোর এক লোককে বলেছি এই লোকটাকে সাহায্য করতে, সেই লোক রাজি হয়ে গেছে। আওই তখন তার কলার ধরে। সেই বন্ধু বলে, তুমি আসলে কি চাইছো? আওই তখন কাঁদতে শুরু করে, কারণ সে তো ভেবেছে মিকা কিতামুরাকে ভালোবাসে। এখন যদি কিতামুরার কিছু হয়, তাহলে মিকা আরো অনেক ভেঙে পড়বে। তাই সে তার বন্ধুর স্কুটার নিয়ে সেদিকে যেতে থাকে। কিন্তু ওই সময় দেখা যায় রাস্তায় পুলিশ মিকার খোঁজ করছিল। একজন মহিলা বলে, আমি এই ছেলেটাকে মিকার সঙ্গে দেখেছি। তারা খোঁজ নিয়ে জানতে পারে এই ছেলেটা এখানে ক্লিনারের কাজ করত। তখনই আওই এদিকে আসতে থাকে। পুলিশ তাকে আটকে জিজ্ঞেস করে, আপনার নাম কি আওই? কিন্তু সে তো কোনো কথা বলতে পারে না। সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তারা তাকে আটকে রাখে। তখন পুলিশের কাছে ওপরের অফিস থেকে কল আসে যে যাকে তোমরা সন্দেহ করছো তার কিন্তু ঘুরের হিস্টরি রয়েছে। সেই আঙ্কেল সেই জায়গাতেই ছিল। সে সেই পুলিশদেরকে আটকে বলে, তুমি চলে যাও, আর কখনোই ফিরে এসো না। আওই পালিয়ে যেতে থাকে, আর পুলিশও তার পেছনে ফোর্স পাঠাতে বলে। এদিকে কিতামুরাকে চরমভাবে মেরে ফেলে রাখা হয়েছিল।
সেই লোক মিকার চুল ধরে বলে, তোমার চুল থেকে অন্যরকম গন্ধ আসছে কেন? আমাদের চুল থেকে তো এমন গন্ধ আসে না। সে তখন কিতামুরার কাছে আসতে থাকে আর বলতে থাকে, তোমরা তো ধনী মানুষ, শ্যাম্পু দিয়ে গোসল করো। আমরা তো গরিব ছিলাম, তাই আমরা ডিশ ওয়াশার দিয়ে চুল পরিষ্কার করতাম। তাই হয়তো তোমাদের চুলের থেকে আমাদের চুলের গন্ধ আলাদা। এরপর সে কিতামুরাকে শুকে বলে, তোর শরীর থেকে অনেক সুন্দর গন্ধ আসছে। সে তাকে নিয়ে গিয়ে ময়লার পানির ভিতর ফেলে। এরপর সে বলে, তোমার হাতগুলো কত সুন্দর, এই হাত দিয়ে তুমি পিয়ানো বাজাও তাই না? সে একটি চিকন অস্ত্র তুলে নেয় আর তার লোকেদের বলে ওকে শক্ত করে ধরে রাখতে। এরপর সে তার হাতে চরমভাবে আঘাত করে। মিকা বারবার বলছিল ওর হাতে আঘাত করো না, কিন্তু তারা তাকে ফেলে দেয়। তখনই আওয়াই সেখানে আসে। আওয়াই যেহেতু রেসলিং এ অনেক ভালো ছিল, তাই সে সবাইকে একাই মেরে আধামরা করে ফেলছিল, কিন্তু সে লিডার তাকেও চরমভাবে আঘাত করে। এরপর সে যখনই কিতামুরাকে মারতে যায়, মিকা মনে করে সে হয়তো আওয়াইকে মারতে যাচ্ছে, তাই সে মোটা একটা স্টিক নিয়ে সামনে এগিয়ে গিয়ে মাথায় বাড়ি দেয়। এখানে সিন কাট হয়। এরপরে দেখা যায় মিকা একা বসে আছে। এদিকে কিতামুরার অবস্থা অনেক খারাপ, সে হাসপাতালে। অর্থাৎ মিকা সেই লোককে মারতে গিয়ে কিতামুরাকে আঘাত করে ফেলেছে। অন্যদিকে আওয়াইকে পুলিশ ধরে নিয়ে এসেছে এবং তারা তার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছে যে সে কিভাবে কিতামুরাকে আঘাত করেছে। মানে আওয়াই মিকার দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। পুলিশ জিজ্ঞেস করে, কিতামুরা তো তোমার বন্ধু ছিল, তাহলে তুমি কেন তাকে আঘাত করলে? সে তখন লিখে তাকে বলে, কারণ সে তাকে ঘৃণা করে। পুলিশ বলে, তুমি কেন তাকে ঘৃণা করো? আওয়াই বলে, কারণ সে আমার সবকিছু কেড়ে নিয়েছে। এরপর মিকা জেলখানায় আওয়াইয়ের সঙ্গে দেখা করতে আসে। সে জিজ্ঞেস করে, সামনে কি আওয়াই আছে? আওয়াই কাচের উপর একবার টোকা দেয়। মিকা বলে, তুমি কেন আমার দোষ নিজের মাথায় নিলে? তুমি দয়া করে সবাইকে সত্যিটা বলে দাও, আমি এরকমটা চাই না। কিন্তু আওয়াই তখন সেখান থেকে উঠে চলে আসে। মিকা চিৎকার করে শুধু বলতে থাকে, আমি এরকমটা চাই না, তুমি আমার কথা আরেকবার শোনো। এরপরে মিকা কোথাও যেতে নিলে তখন আওয়াইয়ের বন্ধু সেখানে আসে। সে তাকে বলে, আওয়াই আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছে। কিন্তু মিকার বিশ্বাস হয় না যে এটা আওয়াইয়ের বন্ধু। সে তখন বলে, একবার ট্যাপ করলে হ্যাঁ, দুইবার ট্যাপ করলে না। আওয়াই আমাকে বলেছে এই কথা বললে আপনি বিশ্বাস করবেন। মিকা তখন বিশ্বাস করে নেয়। এরপরে তারা দুজন কথা বলতে আসলে সে বলে, আওয়াই একটা চিঠি পাঠিয়েছে, আমি পড়ে শোনাচ্ছি। আওয়াই লিখেছে, যেদিন তুমি বললে আমার হাত আসলে ফেরেশতার হাতের মতো, সেদিন আমার মনে হয়েছিল আমার অন্ধকার জীবনে এক টুকরা আলোর দেখা দিয়েছে। কিন্তু আমি তোমাকে কি করে বলি যে আমার এই হাত অনেক আগেই নোংরা হয়ে গেছে। আমি চাইলেও সেটা পরিষ্কার করতে পারবো না, তাই তুমি আমাকে ভুলে যাও, সুন্দর করে নিজের জীবনটা গোছাও। আমি শুধু চাই তুমি ভালো থাকো, এটাই আমার একমাত্র ইচ্ছা। মিকা সেই বন্ধুকে বলে, আমাকে ওর কাছে নিয়ে যান, আমি পুলিশকে সব সত্যি কথা বলতে চাই। বন্ধু তখন বলে, আওয়াই আর কখনোই তোমার সঙ্গে দেখা করবে না। মিকা বলে, কেন? সে বলে, তুমি এখনো বুঝতে পারছো না, তোমরা আর আমরা অনেক আলাদা। আমাদের খাবার আলাদা, আমাদের পোশাক আলাদা, আমাদের সমাজ আলাদা। আর একবার যদি তুমি আমার বন্ধুর জীবনে আসো, তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। মিকা এরপর কিতামুরার কাছে যায়। কিতামুরা এখন একটু একটু সুস্থ। সে বলে, মিকা তুমি একাই হাঁটতে পারো? মিকা বলে, আমি এখন ঝাপসা দেখি, তবে চেহারা স্পষ্ট দেখি না। এই সবকিছু আমার কারণে হয়েছে, আমি সবার জীবন শেষ করে দিয়েছি। কিতামুরা বলে, তোমার কোনো দোষ নেই, আওয়াই নিজের ইচ্ছাতেই গেছে, আর আমি তোমাদের দুজনের সঙ্গে অন্যায় করেছি, সেই ফল আমি পেয়েছি। মিকা বলে, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি আপনার দেখাশোনা করতে চাই। কিতামুরা বলে, তাহলে বিনিময়ে তোমাকে পিয়ানো শিখতে হবে, আমি আমার পিয়ানো তোমার মাধ্যমে বাঁচিয়ে রাখতে চাই। এভাবেই দিন কাটতে থাকে। এরপর দেখা যায় মিকা এখন শহরের নামকরা একজন পিয়ানিস্ট এবং সে এখন চোখে সবকিছু দেখতে পারে। মিকা কিতামুরাকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমার স্বপ্ন পূরণ করার জন্য, তবে আমার কি এখানে থাকার যোগ্যতা আছে? আপনার হাত নষ্ট হয়ে গেছে, আওয়াইয়ের জীবন নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র আমি এই সুন্দর জীবন কাটাচ্ছি। কিতামুরা বলে, তোমাকে এই অবস্থায় দেখার স্বপ্ন কিন্তু আওয়াইয়েরও ছিল। মিকা, আওয়াই জেলখানা থেকে ফিরে কোথায় গেছে তা আমি আগে থেকেই জানতাম, তবে আমি তোমাকে বলিনি কারণ আমি তোমাকে হারাতে চাইনি। তবে 2 বছর হয়ে গেছে, এই 2 বছরই আমার জন্য যথেষ্ট। মিকা তখন কাঁদতে শুরু করে। তখন আমাদেরকে ওই দিনের সিন দেখানো হয়। ওই দিন মিকা আঘাত করার পর সেই গুন্ডাদের সবাই সেখান থেকে পালিয়ে যায়। কিতামুরার তখনও জ্ঞান ছিল। মিকা বসে বসে কাঁদছিল। আওয়াই সেখানে মিকার সেই ঘন্টাটা পায়। এরপর সে সেটা আবার নিজের পকেটে নিয়ে নেয়। সে মিকার চোখের পানি মুছে দেয়। এরপর তার হাত থেকে লাঠিটা নিয়ে সেখান থেকে সকল ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয়। মিকা বলে, তুমি কি করছো? এরপর আওয়াই গিয়ে লাঠিটা হাতে নিয়ে সেই পজিশনে দাঁড়িয়ে যায় যেভাবে মিকা আঘাত করেছিল। আওয়াই কিতামুরাকেও ইশারা করে যাতে সেও সত্যিটা কাউকে না বলে। একটু পরেই সেখানে পুলিশ চলে আসে আর আওয়াইকে ধরে নিয়ে যায়। এরপর বর্তমানে সিন দেখানো হয় যেখানে আওয়াই এখনো ক্লিনারের কাজ করে। সেখানে মিকা আসে। সে তাদেরকে জিজ্ঞেস করতে থাকে, এখানে কি আওয়াই নামে কেউ আছে?
তারা না বলতে পারলে মিকা নিজেই আওই আওই বলে চিৎকার করে ডাকতে থাকে। এই শব্দ আওই শুনতে পায়, সে একদম অবাক হয়ে যায়। এরপরে মিকাকে ঘিরে সবাই জড়ো হয়। সবাই বলতে থাকে, আওই নামে আমরা কাউকেই চিনি না। মিকা তখন চলে যেতে থাকলে একজন লোক আওইকে বলে, এই তোমার নাম না আওই? আওই তাকে চর মেরে অন্যদিকে ঘুরে থাকে। মিকা এদিকে এসে জিজ্ঞেস করলে সে লোক বলে, না, আমার হয়তো কিছুটা ভুল হয়েছিল। মিকা আবারও চলে যেতে থাকলে সে লোকেরা যার যার কাজে যাওয়ার সময় হঠাৎ করে আওয়ের কাছে থাকা ঘন্টাটা একজনের ব্যাগে লেগে নিচে পড়ে যায়। মিকা সেটা চিনতে পারে। সে এসে যখন সেটা দেখতে চায় তখন রাস্তা দিয়ে একটা বড় ট্রাক আসতে থাকে। আওই এসে তখন মিকাকে বাঁচিয়ে নেয় আর তারা দুজনেই কাদাতে লুতুপুতু হয়ে যায়। মিকা বলে, তুমি কি আওই? আওই তার হাতে একবার ট্যাপ করে। মিকা তখন অনেক খুশি হয় আর আওয়ের চেহারায় প্রথমবার আমরা হাসি দেখতে পাই। এরপরে তারা কোনো কথা ছাড়া, কোনো প্রকার কোনো সময় নষ্ট ছাড়াই একজন আরেকজনকে কিস করতে থাকে। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি একদম নতুন এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। ভালোবাসা যে রূপ, গুণ, চেহারা আর টাকা পয়সা দিয়ে হয় না, তা এই মুভিতে আরো একবার প্রমাণ করা হয়েছে। তাই তোমরা যারা মনে করো আমরা দেখতে ভালো না, আমাদের জীবনে কখনোই ভালোবাসা আসবে না, তাহলে মনে রেখো ভালোবাসা তোমাদের জীবনেও আসবে, তবে কারো একটু আগে আর কারো একটু পরে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।